হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি যেটা করবো সেটা বুঝতেই পারছো, পিকে পাইল। আর আজকে হচ্ছে পৌষ অমাবস্যা। তো 19শে ডিসেম্বর পৌষ অমাবস্যা পড়েছে। তো এই অমাবস্যা থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের আগামী বছরের একটা প্ল্যানিং, প্রোগ্রামিং, ভিশন বোর্ড, যেটাই বলো তোমরা। নিজেদের যেই কাজটা আগামী বছরে ক্যারি অন করতে চাইছো বা একটা কিছু প্ল্যানিং করতে চাইছো, সেটা কিন্তু এই অমাবস্যা থেকেই একটা আইডিয়া শুরু হতে থাকবে। তো সেই জায়গা থেকে একটা সিদ্ধান্ত বা একটা আজ থেকে বা আজকে থেকে 2-3 দিনের মধ্যেই তোমাদের কিন্তু একটা চেঞ্জেস আসতে শুরু করবে। তো সেই যে পরিবর্তনটা, সেটা এক একজনের জন্য এক এক রকম হবে। তো আমি এখানে 3টে পাইল নিয়ে নিচ্ছি। তোমাদের এই 3টে যে ব্রেসলেট আছে, বুঝতেই পারছো এই 3টে ব্রেসলেটের মধ্যে কোন ব্রেসলেটটা বেশি তোমাদের টানছে, তো সেই হিসেবে তুমি রিডিংটাকে নেবে। তোমরা চুজ করে নাও তোমাদের কোন ব্রেসলেটটা সবচেয়ে বেশি আকর্ষণ করছে। তো সেই পাইল হিসেবে দেখবে। পাইল 1 হবে গিয়ে কালো ব্রেসলেট, পাইল 2 হবে গিয়ে কমলা ব্রেসলেট, পাইল 3 হবে গিয়ে গোলাপি ব্রেসলেট বা 7 রঙা ব্রেসলেট, 7 ক্রিস্টাল ব্রেসলেট এটা আছে, 7 চক্রা। তো কোনটা তোমরা নিতে চাও সেটা তোমরা চুজ করে নাও। আর ফিরে আসছি, তোমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের পায়েলের টাইমিং, টাইম করা থাকবে, সেই হিসেবে তোমরা চুজ করে নিতে পারো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করো। আর এটা এই অমাবস্যা থেকে 15 দিন থেকে 30 দিনের একটা সাইকেল থাকবে, যে এই যে অমাবস্যা বা নিউ মুন শুরু হলো, তার একটা এফেক্ট কিন্তু 10 থেকে 15 দিনে একটা এফেক্ট থাকে। ইভেন এটা সারা জীবনের একটা চেঞ্জেরও পরিস্থিতি আসতে পারে। ওকে, তো শুরু করছি। পজিটিভ থাকবে, ঈশ্বরের নাম নিয়ে তোমরা চুজ করবে। প্রথমে একটু পজ করে নাও, কোন ব্রেসলেটটা তোমার বেশি পছন্দ হচ্ছে দেখে নাও। ওকে, আর যদি মনে হয় ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি তোমরা ব্যক্তিগত রিডিং নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা 25 তারিখের মধ্যে একটা ডিসকাউন্ট রিডিং আছে, সেটারও সুবিধা নিতে পারো। নিজস্ব 4টে প্রশ্ন, আগামী বছরের কি পরিবর্তন আসতে পারে আগামী 2026-এ, তার একটা রিডিং তোমরা নিয়ে নিতে পারো। অনেকেই নিচ্ছে, তোমরাও এই সুবিধা নিতে পারো। আমার 111 টাকার রিডিং কিন্তু আর কোনোদিন আসবে না। তো সেই সুবিধা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। ওকে, ফিরে আসছি। টাইম করবে, করা থাকবে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, কালো ব্রেসলেট, কমলা ব্রেসলেট আর 7 রঙা ব্রেসলেট। ওকে বন্ধুরা, এবার দেখবো যারা কালো ব্রেসলেটটা নিয়েছে। এটা হচ্ছে ফেংশুই ব্রেসলেট। এটা কি বলে এটা, আহ, ওম মানি পদ্মে হোম লেখা আছে। এই বুদ্ধের ব্রেসলেট যারা নিয়েছো তাদের জন্য এই রিডিংটা শুরু করছি। আর এখানে যেটা বুঝতে পারছি, এখানে খুব সম্ভবত তোমাদের এই ব্রেসলেটে যারা নিয়েছো তাদের মধ্যে নিয়ে একটু কনফিডেন্স ল্যাক আছে। আর যেটা দেখতে পাচ্ছি, এই ব্রেসলেটটা যারা নিয়েছো তোমাদের মধ্যে খুব সম্ভবত আশেপাশে তোমাদের কিন্তু নেগেটিভিটি রয়েছে, নজর লাগার প্রবলেম আছে। তো একটু প্রবলেম আছে, যেটা আর কি তোমার জীবনে তোমার ইয়েস, এখানে যেটা বুঝতে পারছি যে নজর তোমার লেগেছিল বা নজর লাগার যে পরিস্থিতি আছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, এটা যারা বুঝতে পারছি তোমাদের হতে পারে মেষ রাশি, তুলা রাশি বা তুলা রাশির সঙ্গে ধনু রাশি। আর এখানে এই কটা রাশি আমি এখানে দেখতে পাচ্ছি। মিউটেবল সায়েন্সের মধ্যে মকর রাশিও হতে পারে। তো এই রাশিগুলোর মধ্যে থেকে তোমাদের হয় তোমার বা তুমি তাদের সঙ্গে হয়তো তোমাদের সম্পর্ক আছে বা তোমাদের কোনো রকমভাবে ডিল করতে হবে। কোনো একটা পরিস্থিতি একটা ক্লাইম্যাক্সে আসবে, পরিণতিতে আসার পরিস্থিতি এসছে। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। যা তুমি ভাবছো সবটাই যে তোমার
কল্পনা সেটা তুমি বুঝতে পারবে। সবকিছুই যে তোমার ভাবনা মতো হবে বা তুমি যেরকম আন্দাজ করেছিলে সেরকমভাবে হবে সেরকম কিন্তু নয়। অনেক কিছু চেঞ্জ হতে পারে। ইউ আর ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। এখানে যেটা বুঝতে পারছি তোমার একটা কোনো পরিণতি, বারবার করেই বলছে যে তুমি যেই উদ্দেশ্যে এগোচ্ছিলে সেই উদ্দেশ্যে কিন্তু খুব কাছে তুমি পৌঁছে গেছো। লুক অ্যাট দ্য বিগার পিকচার। তুমি যে পরিস্থিতিতে যাচ্ছ বা তুমি যেই দিকটা এগোচ্ছ সেইখানে কিন্তু একটা বড় সড়ো একটা চেঞ্জ আসতে চলেছে সেটা বলছে। আর এখানে যেটা রোম্যান্টিক রিলেশনশিপের মধ্যে একটা নতুন কেউ তোমার জীবনে আসতে পারে। যেহেতু মেষ রাশি আছে, তুলা রাশি তোমার জীবনে কেউ আসতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি। রোম্যান্টিক সাইকেল বিগিনস। নিউ মুন ইন লিব্রা। এখানে খুব সম্ভবত তুলা রাশির সঙ্গে হয়তো কানেক্টেড হবে তুমি, সেরকম কিছু একটা ঘটতে পারে। ওকে, তোমার চার্টে হয়তো মেষ রাশি আছে আর তুমি হয়তো কোনো রকম ভাবে তুলা রাশির সঙ্গে কানেক্টেড থাকতে পারো, এরকম কিছু হতে পারে। বা ধনু রাশি আছে, তুমি তুলা রাশির সঙ্গে কানেক্টেড হলে এরকম কিছু একটা। এখানে যেটা দেখতে পাচ্ছি কার্ডস, টট কার্ডসের মধ্যে থেকে হ্যাংম্যান, সিক্স অফ সোর্ডস। কোনো একটা পরিস্থিতি ভীষণভাবে স্টাক হয়েছিল, স্থির হয়েছিল, আটকে ছিল, কোনো রকম এগোতে পারছিলে না, কোনো রকম দিশা পাচ্ছিলে না। সেই পরিস্থিতি থেকে কিন্তু তুমি দিশা পেতে শুরু করবে। ফায়ারি ক্লাইম্যাক্স মানে কি, তোমার কিন্তু এমন একটা পরিস্থিতি এই 15 দিনের মধ্যে, আগামী 2-3 দিন থেকে 15 দিনের মধ্যে একটা মোমেন্টাম পাবে, একটা স্পিড পাবে, একটা দিশা পাবে। সেদিকে কিন্তু তুমি এগোনোর প্রচেষ্টা করতে পারবে, একটা রাস্তা খুঁজে পাবে যে হ্যাঁ আমি এই দিকে, তুমি একটা ওয়ে আউট পাবে। সিক্স অফ সোর্স হতে পারে, তোমার ভ্রমণও হতে পারে, সেই কারণে হয়তো তোমাকে কিছুটা ভ্রমণও করতে হতে পারে। ওকে, এখানে যা বুঝতে পারছি হ্যাংম্যান মীন রাশি হতে পারে। লিব্রা, এখানে তুলা রাশি আবার এসছে। তুলা, মকর এসছে, ওয়ার্ল্ড কার্ড। পরিবর্তন আছে, বড় একটা পরিবর্তন আমি এখানে দেখতে পাচ্ছি। তুলা রাশি যেটা আর কি ন্যায়, জাস্টিস, তোমার দিক দিয়ে একটা ন্যায় হওয়ার সম্ভাবনা আছে। 8 অফ কাপস আর 10 অফ কাপস এসছে। তুমি হয়তো ইমোশনালি কারো কারো কাছ থেকে সরেছিলে, কোনো রকম ভাবে এগিয়ে যাচ্ছিলে না। এখানে একটা বড় সড়ো ভালো চেঞ্জ আসতে চলেছে। সান কার্ড এসছে, আনন্দ হতে পারে বা হতে পারে যে তুমি একটা কোনো জায়গায় যাচ্ছ, ভ্রমণের জন্য যাচ্ছ, সেইখানে একটা পরিবর্তন বা সেই কারণে একটা পরিবর্তন আসলো। এখানে 10 অফ কাপস, পরিবারের সঙ্গে হয়তো তুমি দেখা করলে বা পরিবারের সঙ্গে দেখা করতে তুমি যাচ্ছ, এটাও হতে পারে। বা হতে পারে যে পরিবার সঙ্গে নিয়ে কোনো জায়গায় আবার ট্রান্সফার হচ্ছে। একটা বড়সড় পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে, যেটা আর কি তোমার জন্যে ভালো, তোমার উন্নতির জন্য ভালো। বা তোমার যে আত্মীয় পরিজন বা খুব কাছের মানুষ তার কাছে তুমি যাচ্ছ, যেহেতু এখানে রোম্যান্টিক কোনো সাইকেল শুরু হচ্ছে। এখানে 8 অফ কাপস, ভীষণ ইমোশনালি কষ্ট পাচ্ছিলে, সেই কষ্ট থেকে তুমি কিন্তু বেরিয়ে তুমি তোমার আনন্দের জীবনে যাচ্ছ। হতে পারে পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছ, এটাই হতে পারে। বা তুমি তোমার নিজের যে পার্টনার তার সঙ্গে দেখা করতে যাচ্ছ। এখানে খুব সম্ভবত লিগ্যাল কোনো ডকুমেন্টস বা লিগ্যাল ম্যারেজও হতে পারে, যে এখানে জাস্টিস, কোনো উম, আইন আদালতের সম্মুখে তোমাদের হয়তো বিয়ে হলো, এরকম বড় একটা চ্যাপ্টার তোমার জীবনে শুরু হতে চলেছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। যেটার জন্য অনেক দিনের হয়তো অপেক্ষা ছিল, অনেক দিন ধরে তুমি হয়তো প্ল্যানিং করছিলে বা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। তুমি যেরকম ভাবে ভাবছো সেরকম ভাবে না হয়ে কিন্তু একটা অন্য রকম ভাবে স্পিডি ওয়েতে কিন্তু খুব দ্রুত হয়তো তোমার এই পরিস্থিতিটা সমাপন হবে। অল দ্যাট গ্লিটার, ইমাজিন টাইম টু গো। এখানে যেটা বুঝতে পারছি, অল দ্যাট গ্লিটার, তুমি একটা চকচকে কোনো একটা পরিস্থিতি ভেবেছিলে, কিন্তু সেইখান থেকে না হয়ে তোমার যে ইমাজিনেশন, সেই ইমাজিনেশনের দিকে এগিয়ে না গিয়ে কিন্তু জিনিসটা হবে একটু অন্য রকম ভাবে হবে। ওকে, আমি আরেকটা কার্ড নেব এঞ্জেলস গাইডেন্স হিসেবে। তোমাদের এঞ্জেলস অ্যান্সার থেকেও কার্ড নিয়ে নিচ্ছি। এখান থেকে কিছু কার্ড নিচ্ছি লাস্ট, যাতে তোমরা বুঝতে পারো আরো ক্লিয়ারলি এখানে আর কি কি হতে পারে। আগামী 15 দিনের মধ্যে বড় কি চেঞ্জ আসতে পারে। যারা এই আহ, বুদ্ধের ব্রেসলেটটা নিয়েছে, কালো ব্রেসলেটটা, জাস্ট প্লিজ আমাকে দেখাও।
ইমপ্রুভিং হেলথ, চুজ আর নিউ ডাইরেকশন। তোমার জীবনে যদি শরীরে অসুস্থতা থেকে থাকে সেখান থেকে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, হেলথ আরও উন্নতিতে এগোবে, হেলথ শরীরের সুস্থতা বাড়বে। আর চুজ এ নিউ ডাইরেকশন। নিউ ডাইরেকশন যেটা আছে সেটা যে কি কারণে আছে সেটা একটু দেখে নেবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি কারণে নিউ ডাইরেকশন বলছে। হুম, ইন দ্য নিয়ার ফিউচার অবশ্যই আমাদের উন্নতি বা যে চেঞ্জটা আসবে সেটা পরবর্তীকালে আমাদের ভবিষ্যতের জন্যই হবে। সেটা কি, কোন দিকে? ইয়েস, কোনো একটা প্রশ্ন যদি থেকে থাকে তোমার মনে, তার উত্তরে কিন্তু হ্যাঁ এসছে। তোমার যে ভাবনা চিন্তা তার উপরেই কিন্তু হ্যাঁ উত্তরটা এসছে। সেটা তোমার এক একজনের এক এক রকম। ফরগিভনেস, কেউ হয়তো ক্ষমা চাইতে চাইতে পারে বা কাউকে হয়তো তোমায় ক্ষমা করে দিতে হতে পারে। কম্প্রোমাইজ, কেউ কাউকে কম্প্রোমাইজ, কোনো একটা পরিস্থিতিতে তোমাকে কিন্তু একটু কম্প্রোমাইজ, একটু মানিয়ে নিয়ে তোমাকে এগোতে হবে। এটাই দেখাচ্ছে আগামী 15 দিনের মধ্যে কোনো একটা পরিস্থিতিতে হয়তো বা তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, তারপরে তোমাকে এগোতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে পাইল 1 এর জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় নিজের জন্য প্রাইভেট রিডিং নিয়ে নেবে, তাও নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। 111 টাকা 2025-এর 25শে ডিসেম্বর পর্যন্তই এই অফারটা থাকবে। তার মধ্যে তোমরা এই সুযোগটা নিয়ে নিতে পারো। ওকে, আজকে ফিরে আজকে এই পাইল এখানেই শেষ করছি, আর পরবর্তী পাইলে যাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু দেবে। ওকে, ওকে বন্ধুরা, এবার দেখবো পাইল 2 যারা নিয়েছো, এই কমলা কার্নেলিয়ান ব্রেসলেটটা যারা নিয়েছো। কার্নেলিয়ান ব্রেসলেট কিন্তু নিজের একটা ভীষণ কনফিডেন্স দেখায়। এখানে যে যারা আর কি খুব হাতের কাজ করে বা ক্রিয়েটিভ কাজ করে বা কোনো রকমভাবে ফিজিক্যাল কাজ করে, বা তোমাদের কারোর হয়তো ফিজিক্যাল ইন্টিমেসিতে প্রবলেম আছে, তাদের জন্যেই কার্নেলিয়ান ব্রেসলেটটা, বা ক্রিয়েটিভ কাজের জন্যও আহ, এই কার্নেলিয়ান ব্রেসলেটটা দেখাচ্ছে। তোমাদের খুব সম্ভবত কিছু ক্রিয়েটিভ কাজ বা নতুন কোনো কাজ শুরু হতে চলেছে, বা নতুনভাবে কিছু ভাবনা চিন্তা করছো। মেডিটেশন অ্যান্ড কন্টেম্পলেশন, নিউ মুন ইন পাইসিস, ওয়াটার সাইন এখানে খুব সম্ভবত। এখানে যেহেতু এটা সেক্রাল চাকরার ব্রেসলেট, তো জল তত্ত্ব এখানে খুব থাকবে। বৃশ্চিক, মিন, কর্কট, এখানে বৃশ্চিক আর মিন এসে গেছে। হুম, আর এই যে এই কার্ডসগুলো আছে এর মধ্যে যেটা দেখাচ্ছে যে তুমি একটা নতুন কোনো কাজ শুরু করার জন্য ভাবনা চিন্তা তুমি শুরু করেছো। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, মনের মধ্যে একটা প্ল্যানিং করা শুরু করেছো। হ্যাঁ, ইট ইটস নো ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। তোমার মনের মধ্যে কিছু একটা নেতিবাচক নেতিবাচক চিন্তা আছে যে না হবে কি হবে না, এরকম কিছু একটা ভাবনা চিন্তা তুমি করছো। কোনো রকমভাবে এগোনোর আগেই হয়তো কনফিডেন্সটা ল্যাক করছো যে না হতেও তো পারে, এরকম কিছু একটা ভাবনা চিন্তা আছে। সেইগুলো কিন্তু রিলিজ করতে বলছে। যে তোমার যে একটা শঙ্কা রয়েছে সেই শঙ্কাটাকে কিন্তু ঝেড়ে ফেলতে বলছে। একটা সন্দেহ রয়েছে সেই সন্দেহটাকে কিন্তু ঝেড়ে ফেলতে বলছে। টাইম টু গিভ রাদার দেন টেক, এখানে বর্গ কন্যা রাশিও এসছে। টেক টাইম টু ব্রিথ আউট, খুব সম্ভবত তোমাকে একটু ভাবনা চিন্তা, এই পাইলটার মধ্যে যারা আর কি আছে, গভীরভাবে ভাবনা চিন্তা আর গভীরভাবে চিন্তা ভাবনা করে একটা প্ল্যানিং করার জন্য বলছে। ভার্গো যেটা বলে প্ল্যানিং করা, স্ট্র্যাটেজি করা, অর্গানাইজ করা, এখানে কিন্তু সেই জিনিসটাই আসছে। আগামী আগামী যে 10 থেকে 15 দিন বা খুব জোর 30 দিন, সেখানে কিন্তু তুমি বড় কিছু একটা লঞ্চ করতে চলেছো, বা বড় কিছু একটা পরিবর্তন আনতে চলেছো। তার জন্য একটা পরিকল্পনার মধ্যে দিয়ে তোমার কিন্তু এই 15 দিনের থেকে 30 দিনের দিকে এগোবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যারোফেন্ট, হ্যারোফেন্ট হচ্ছে তোমাকে বলছে তোমার যে শঙ্কা বা সন্দেহগুলো আছে সেইগুলো তুমি কোনো এক্সপার্টের সঙ্গে কথা বলে সেই শঙ্কা বা সন্দেহগুলো মিটিয়ে নিতে পারো। সে থেকে কি হবে, তুমি তাদের এক্সপার্টদের আইডিয়াগুলো নিলে তোমার আইডিয়াটা আরও সুন্দরভাবে গোছাতে পারবে আর সুন্দরভাবে পরিকল্পনাগুলো করতে পারবে। এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ কাপস, তোমার আইডিয়াটা ছোটোখাটো, কিন্তু এখানে যদি আরও আরও নার্চার করো বা আরও ক্রিয়েটিভলি ভাবো, সেখানে কিন্তু আরও মানে
কাজটা কিন্তু আরও নিপুণ হবে। সেই নিপুণতার জন্যে কিন্তু তোমাকে বলছে আরও নলেজ, জ্ঞান বাড়াতে। আরও জ্ঞান তোমায় হয়তো এই 10-15 দিনের মধ্যে আরও কিছু জ্ঞান তুমি বাড়াতে পারবে। এখানে তোমার যে দুশ্চিন্তা আছে, সেই দুশ্চিন্তার কিন্তু অবসান আস্তে আস্তে হবে। কেননা তুমি যতটা তুমি জ্ঞান অর্জন করতে পারছো এই আম দক্ষ মানুষের কাছ থেকে, সেটা কিন্তু তোমাকে আরও বেশি পরিপূর্ণ করতে পারবে। ধনু রাশি আছে, বৃষ রাশি আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন, হাই প্রিস্টেস, মীন রাশি খুব স্ট্রং এসছে। আর এই 10 অফ পেন্টিকলস খুব সম্ভবত বড় কিছু একটা কাজের একটা পরিণতি, বা কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কাজ তুমি হাতে নিচ্ছ, সেটার জন্য যে ভাবনা চিন্তা বা সেটার জন্য যে পরিকল্পনা আছে, সেটার জন্য যে একটা সিক্স সেন্সের দরকার আছে, যে এইভাবে এইভাবে এগোলে এইভাবে এইভাবে তার পরিণতি আসতে পারে, সেই রকম ভাবনা চিন্তা তোমার রয়েছে। হুইল অফ ফরচুন কিন্তু ঈশ্বর তোমার সঙ্গে রয়েছে, বৃহস্পতির একটা আশীর্বাদ রয়েছে, বড়দের আশীর্বাদ রয়েছে, যেহেতু এখানে হ্যারোফেন্ট আছে, গুরুদের আশীর্বাদ রইবে। আর যেটা দেখতে পাচ্ছি, আগামী দিনে কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু তুমি বেশ ভালো লাভবান হবে। ওকে, দেখিনি আর কি কি আছে। রাউন্ড রাউন্ড, মেসেজ ইন এ বটল, টু বি ফেয়ার, ব্লেস। বললাম না, ঈশ্বরের আশীর্বাদ ডেফিনেটলি আছে তোমার সঙ্গে। সেই জন্যই বলছে টু বি ফেয়ার, তুমি কিন্তু সঠিকভাবে এগোনোর চেষ্টা করবে। বড় হোক ছোট হোক, সবারই একটা আইডিয়াকে তুমি প্রাধান্য দেবে, সেইভাবে এগোনোর চেষ্টা করবে। মাথার মধ্যে বেশ অনেকগুলো আইডিয়াস ঘুরপাক খাবে, সেইখান থেকে কিন্তু তুমি বাছাই করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখানে যা দেখতে পাচ্ছি, মেসেজ ইন এ বটল, এখানে অনেকগুলো মেসেজেস থেকে বেছে তুমি কিন্তু মানে একটা ক্লিয়ার কাট একটা প্রোগ্রামের দিকে, বা ক্লিয়ার কাট একটা পুরো কি বলবো, অর্গানাইজ একটা প্ল্যানের দিকে তুমি এগোতে পারবে। এখানে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা নতুন আইডিয়ার উপরে তুমি কাজ করছো কর্মক্ষেত্রে, সেই দিকে তুমি এগোনোর চেষ্টা করছো। তার জন্য তোমার যত রকমের আইডিয়াস বলো, যত রকমের এক্সপার্ট আইডিয়াস বলো, সব রকমভাবে তুমি নিজেকে তৈরি করার চেষ্টা করছো। তার জন্য পড়াশোনাও হতে পারে, তার জন্যে নতুন কোনো এক্সপার্টের সঙ্গে কথা বলা, সেই সব কিছুই বলছো, বলে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছো। দেখে নি লাস্ট এঞ্জেলস গাইডেন্সের থেকে, এঞ্জেলস অ্যান্সারের থেকে কি আসে, অরাকেল ডেক থেকে কি আসে তোমার আগামী 15 দিনে এই পৌষ অমাবস্যাতে, কি আশীর্বাদ তোমাকে ঈশ্বর করছে। এখানে কিন্তু আশীর্বাদের কথাও বলেছে, কি আশীর্বাদ ঈশ্বর করছে সেটা দেখে নিন। পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণভাবে তুমি একটা সুরাহা তুমি পাবে, শান্তিপূর্ণভাবে তুমি একটা রাস্তায় এগোতে পারবে। নো, এই মুহূর্তে কোনো রকম স্টেপ নিও না, এখানে সেটাই নো বলছে। ইয়ার ফ্রম নাও, খুব সম্ভবত আগামী বছরের প্রথম দিকেই কিন্তু তুমি অ্যাকশন নিতে পারবে। ওকে, সেটাই বলছে, এই মুহূর্তে কোনো রকম অ্যাকশন না নিয়ে আগামী বছর এই অ্যাকশনটা নিতে পারবে। উইদিন নেক্সট ফিউ উইকস কমিউনিকেট ক্লিয়ারলি, খুব সম্ভবত তোমার যে যারা আর কি তোমার হেল্প করছে, তোমার এক্সপার্ট যারা আছে, বা তোমার গুরুস্থানীয় যারা আছে, যারা আর কি এই যেই রাস্তায় তুমি যাচ্ছ সেই রাস্তায় তাদের একটা পারদর্শিতা আছে, বা তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছ থেকে ভালো মতন করে কমিউনিকেট করে ক্লিয়ারলি তোমরা জেনে নাও যে কিভাবে তোমার এগোনোটা উচিত। ওকে, লাগলে কিছু কোর্স আইডিয়া, সেখান থেকে কম্প্রোমাইজ, এখানে কিন্তু কম্প্রোমাইজও কিছুটা হয়তো তোমাকে মানিয়ে নিয়েও এগোতে হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী 10 থেকে 15 দিনের, খুব 30 দিনের এনার্জি, যেখানে তোমরা সব দিকটা ভালো করে বিবেচনা করে বুঝে তারপরে অর্গানাইজ করে এগোনোর চেষ্টা করছো। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা এখন একটা ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার, তার একটা উপভোগ করে নিতে পারো। আগামী 2026-এ কি ঘটতে পারে, 4টি বড়
ঘটনা তোমার জীবনে, সেটা তোমরা জেনে নিতে পারো। ওকে, তো আজকে আসছি, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। পরবর্তী ফাইল নিয়ে চলে আসছি। ওকে বন্ধুরা, এবার দেখবো যারা এই 7 ক্রিস্টাল ব্রেসলেট নিয়েছো, 7 চক্র ব্যালেন্সিং ব্রেসলেট, তাদের জন্য আমি দেখব এখানে খুব সম্ভবত এটা ভালোবাসার সম্পর্কও হতে পারে, বা তোমার ইমোশনাল ব্যালেন্স, তোমার একটা আবেগের যে একটা ভারসাম্য, সেটা তুমি হয়তো রাখতে পারছো না, বা সেটা তোমার রাখার দরকার আছে, সেই রকম একটা পরিস্থিতিতে তুমি কিন্তু এই ব্রেসলেটটা নিয়েছো। খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি, ইয়োর কমিটমেন্ট বিং টেস্টেড। দেখো, এখানে কিন্তু তোমার কমিটমেন্ট, তুমি যে কাউকে কথা দিয়েছো, সেই কথা হয়তো রাখার জন্য তোমাকে কিন্তু জোর দেওয়া হতে পারে, বা কথা হয়তো রাখার জন্য তোমার সঙ্গে কিছু পরিস্থিতি এমন আসবে যে তোমাকে বাধ্য হয়ে সেই কথাগুলো রাখতে হবে, বা তোমাকে সেই পরিস্থিতিতেই ফেলবে যেখানে আর কি তুমি কথা রাখতে পারবে কি পারবে না, সেরকম একটা চ্যালেঞ্জ তোমার সঙ্গে আসতে পারে। ডু নট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অতীতে কি ঘটেছে সেইগুলোর উপরে কিন্তু কোনো রকমভাবে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবে না। ওকে, আর কি আসছে দেখি। উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট। খুব সম্ভবত আগামী দিনগুলোতে তোমার জীবনে কোনো একটা এমন পরিস্থিতি হবে যেখানে তোমারও একটা সঠিক মূল্যায়ন হবে, বা সঠিকভাবে তুমি এগোতে পারবে, বা সঠিকভাবে তোমার একটা ন্যায় হবে। ওকে, ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান্স আর সেফ। এখানে খুব সম্ভবত তোমার ভালোবাসার মানুষ বা যারা প্রিয়জন আছে তারা কিন্তু সুস্থ সবল সঠিক থাকবেন। ওকে, এখানে রাশি হিসেবে যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশি, তুলা রাশি আর কর্কট রাশি খুব স্ট্রং এসছে। ওকে, দেখে নিই কার্ডস এর মধ্যে কি এসছে। মিথুন রাশি এসছে, ম্যাজিশিয়ান। খুব সম্ভবত তুমি কিছু ম্যানিফেস্ট করছিলে, কিছু ভাবনা চিন্তা করছিলে, কিছু পরিকল্পনা করছিলে যে এই জিনিসগুলো হলে ভালো হয়, এই জিনিসগুলো হলে ভালো হয়। মনের মধ্যে একটা বড় আশা ছিল। 9 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতির চেষ্টা করছিলে, বা তুমি যে সিঙ্গেল আছো সেটা নিয়ে তোমার একটা মনের মধ্যে ইচ্ছে যে হ্যাঁ, চাকরি বাকরি তো হলো, কাজকর্ম হলো, বেশ ভালো মতন আমি টাকা পয়সা জমাতে পারছি, সেটেল করতে পারছি, এবার আমার হয়তো একটু ইমোশনালি সেটেল হওয়ার দরকার আছে। মিউজিশিয়ানও এসছে এখানে, লাভার্সও এসছে। তুমি ইমোশনালি কারো কাছ থেকে সেই ভালোবাসাটা পেতে পারছো না, সেটাই তোমার একটা আকাঙ্ক্ষা যে এবার আমাকে, খুব সম্ভবত আগে কোনো রকম একটা ব্রেকআপ, বা আগে কোনো রকম একটা ইমো মানে সম্পর্কের একটা আঘাত তুমি পেয়েছো, সেইগুলোর জন্য কিন্তু অন্য কাউকে জাজ না করতে বলছে। লাভার্স, 6 অফ ওয়ান্স, 10 অফ কাপস। বাও, আর এখানে কি কি আছে? পেজ অফ কাপস, এম্পারার। খুব সম্ভবত এখানে বাড়ির বড়রা কেউ হয়তো ভালোবাসা বা তোমার জন্যে কোনো সম্বন্ধ দেখছে, সেটা এখানে হাই প্রিস্টেস, 4 অফ সোর্স, 10 অফ সোর্স। অতীতে কোনো একটা কষ্টের জন্যে তুমি নিজেকে স্টাক করে রেখেছো, বা এগিয়ে যাওয়া যাবে কি যাবে না সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা তুমি করছো, এখানে যা দেখতে পাচ্ছি। কেউ তোমার দিকে আকর্ষিত হচ্ছে খুব জোর, হয়তো মেষ রাশি বা মিথুন রাশি, বা আহ, এখানে তুলা রাশি, বা এখানে মীন রাশি হতে পারে। সেই মানুষটি, মীন রাশি খুব স্ট্রং আসছে, আর মিথুন রাশি খুব স্ট্রং আসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সেই মানুষটা হয়তো এগিয়ে গিয়ে কথা বলছে তোমার সঙ্গে, তোমার দিকে ইনভেস্ট করার চেষ্টা করছে, তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তোমার দিক দিয়ে কিন্তু একটা বাধা বা আড়ষ্টতা ও কিন্তু ফিল করছে, বা তুমিও হয়তো বুঝতে পারছো যে এই পরিস্থিতিতে তুমি এগিয়ে যেতে পারছো না, কোনো একটা বাধা তোমাকে কিন্তু বারবার আটকাচ্ছে। আই থিঙ্ক এবার দেখতে পাচ্ছ। তো এই যে বাধা, এখানে হ্যাংম্যান এসছে, নিজেকে আটকে রাখা, বারবার করে একটু ওভার থিঙ্কিং করা, এই পরিস্থিতিটা বারবার করে তোমাকে কিন্তু এই সম্পর্কে পুরোপুরি ইনভেস্ট করতে বাধা দিচ্ছে। সেই জায়গা থেকে তোমাকে কিন্তু বলছে বারবার যে অতীতে যা ঘটে গেছে তাই নিয়ে কিন্তু এই মুহূর্তে তোমাকে উম, নিজেকে আটকাতে না করছে, নিজেকে আটকাতে না করছে। রিজেনারেশন নট ফর ইউ, নিউ লাইফ, কাম টু দ্য এজ,
চেঞ্জ ইন দ্য উইন্ড ডেফিনেটলি। আর এখানে ফেটেড, খুব সম্ভবত এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি যেই পরিবর্তনের মধ্যে দিয়ে গেছো সেই পরিবর্তন কিন্তু ঘটে গেছে, অনেকদিন হয়েছে, চেঞ্জ এসছে, নতুন পরিবর্তন হয়েছে, যেটা তোমার জন্য ছিল না সেটাই তোমার জীবন থেকে সরে গেছে। সুতরাং এখন কিন্তু সব কাটিয়ে, সব বাধা কাটিয়ে কিন্তু তুমি এখন নতুন জীবনের দিকে এগোচ্ছ। বড় সড়ো চেঞ্জ এসছে, যেই চেঞ্জটা তোমার জীবনে ঘটার প্রয়োজনীয়তা ছিল সেই জায়গায় সেই পরিবর্তন ঘটেছে। সেই কারণেই কিন্তু তোমার জীবনে যেটা দরকার, তোমার জীবনে যেটা প্রয়োজন, সেটাই কিন্তু ঈশ্বর তোমার দিকে এনে দিচ্ছে। তো সুতরাং নিজেকে আটকানোটা এবার বন্ধ করতে হবে। এই যে আড়ষ্টতা, এই 15টা দিনের মধ্যে সেই আড়ষ্টতা থেকে বেরোতে পারবে। ওকে, চেঞ্জ হবে, মানসিকভাবে তুমি চেঞ্জ হবে। যে আড়ষ্টতা তোমার মধ্যে ছিল সেটা তুমি ঝেড়ে ফেলে তুমি কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেখে নি এবার গাইডেন্স হিসেবে আর কি দিচ্ছে জাস্ট গাইডেন্স। হেল্পফুল পিপুল, তুমি কিন্তু ভয় পাচ্ছ যে যার দিকে যে এগোচ্ছি বা যেইভাবে এগোচ্ছি সেই মানুষটা কি আমাকে সাহায্য করবে বা সেই মানুষটা কি আমার সঙ্গ দেবে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু উত্তর এসছে, সঙ্গ দেবে। এই ইয়ার ফ্রম নাও, আগামী বছরের দিকে, আগামী 15 দিনের পরেই কিন্তু আমাদের একটা নতুন বছর শুরু হচ্ছে। এই ইয়ার ফ্রম নাও অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতি তো আছেই অবশ্যই। অ্যাবান্ডেন্স মানে কিন্তু শুধুই যে আর্থিক উন্নতি তা না, মানসিকভাবেও কিন্তু একটা পরিণতি, সুন্দর পরিণতি হবে। ইউ আর রেডি, ডেফিনেটলি তোমাকে কিন্তু বলছে ঈশ্বর, তুমি কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছো তোমার নিজের জীবনের একটা পদক্ষেপের দিকে এগোনোর জন্য। ওকে, ইউ আর রেডি, পারফেক্ট টাইমিং, তোমার সঠিক সময় এসে গেছে, তুমি কিন্তু আগামী দিনের জন্য এগোতে পারবে। কি কারণে, কোথায় এগোচ্ছ সেটা একটু দেখে নি। ইউ আর রেডি ফর হোয়াট? ওকে, না, এমন কিছু কার্ড পড়েনি যেটাতে। ইউ আর রেডি ফর হোয়াট? কি 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 কারণে তুমি রেডি? ফর বিগ হ্যাপি চেঞ্জেস, তোমার জীবনে যে বড় আনন্দের যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনের দিকে তুমি এগোনো শুরু করবে। ওকে, ফরগিভনেস, যা ঘটে গেছে, যা তোমার জীবনে আনন্দ এনে দিতে পারেনি, যেই পরিস্থিতি তোমার জীবন থেকে সরে গেছে, নট ফর ইউ, একটা নতুন দিশা তুমি নিচ্ছ এই 10-15 দিনের জন্যে। যে কারণে তুমি কষ্ট পেয়েছো তাদের জন্য কিন্তু ক্ষমা তাদেরকে করে দিতে বলছে, তাদেরকে তোমাকে ক্ষমা করে দিতে বলছে। যাতে করে কি হবে, তুমি তাদেরকে ক্ষমা করে দিলে তাদের এনার্জিটা তোমার জীবন থেকে বেরিয়ে যাবে। তুমি নিশ্চিন্তে, কোনো বাধা না, তোমার জীবনে কোনো বাধা আসবে না, বা কোনো রকম যে বাধাগুলো তুমি ফিল করছো, একটা আশঙ্কা বা একটা অস্থিরতা, সেই আশঙ্কা বা অস্থিরতার থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। সেই জন্য বলছে যা ঘটে গেছে সেটাকে ক্ষমা করে দাও। যা ঘটে গেছে, যা, যেই মানুষটা বা যেই পরিস্থিতিটা তোমার জীবনে কষ্ট দিয়েছে সেই পরিস্থিতি বা সেই মানুষগুলোকে ক্ষমা করে দাও, করে দিয়ে তোমাকে বলছে আগামী দিনের জন্য এগিয়ে যেতে। ওকে, আরেকটা কার্ড নেব। Be happy changes within the next few months. নেক্সট ফিউ মান্থস মানে আগামী বছরে ঢুকে যাচ্ছে। কি নেক্সট ফিউ মান্থস কি? পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণভাবে তুমি এগোতে পারবে, তোমার জীবনে একটা শান্তির পরিবেশ আসবে। অস্থিরতা বা অশান্তি বা একটা সিচুয়েশন উইল ইমপ্রুভ। আগামী দিনে কিন্তু যা পরিস্থিতি তুমি এখন ফিল করছো সেখান থেকে কিন্তু তুমি সিচুয়েশন আরো ভালো ইমপ্রুভমেন্ট পাবে, আরো ভালোভাবে তুমি আরো ভালোভাবে তুমি এগোতে পারবে। ওকে, তোমার জীবনে এখন যে পরিস্থিতি আছে তার থেকে কিন্তু একটা ভালো পরিস্থিতির থেকে তুমি এগোতে পারবে। ওকে, তো এই হচ্ছে কি পৌষ অমাবস্যার পরে 10 থেকে 15 দিন কি 30 দিনের একটা এনার্জি, যেখানে তোমাদের জীবনে যা পরিস্থিতি থাকুক না কেন তার থেকে একটু ভালো পরিস্থিতির দিকে তোমরা এগোতে পারছো। তো আগামী দিনগুলোতে তোমার পারফেক্ট টাইমিং আসছে, আনন্দের সময়, আনন্দের একটা পরিবর্তন আসছে। কিন্তু তোমাকে বলছে অতীতে যা ঘটে গেছে তাদেরকে সেই জায়গায় ছেড়ে দিয়ে ক্ষমা করে দিয়ে এগোতে হবে। ওকে,
তো আজকে এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় প্রাইভেট ট্রেডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এখন একটা 25 ডিসেম্বর পর্যন্ত একটা ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকা। 4টে সিচুয়েশন বা 4টে কি পরিবর্তন আসতে পারে 2026-এ সেটা তোমরা জেনে নিতে পারো এই 111 টাকায়। ওকে, তো আজকে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো।